হঠাৎ করে সকালবেলায় প্ল্যান হলো যে যাব আমরা তারকেশ্বর। আজকে তো এমনি শিবরাত্রি, তো সকাল সকাল বেরিয়ে পড়লাম শিবরাত্রির জন্য। সে তারকেশ্বর অনেকটা দূর ছিল, আমাদের এখান থেকে প্রায় 1.5 ঘন্টা দূরের রাস্তা। রাস্তা ছিল ভালো, কিন্তু বাইকে চালিয়ে যাওয়াটা বড় মুশকিল, মানে কোমর ব্যথা হয়ে গেল। ভেতরে ঢুকতে না ঢুকতে কিছু বুঝতে পারছিলাম না কোথায় কি নেব কি। এক একজন এক এক রকমের দর দাম করছে। এখানে পান্ডার ভেজালে পড়লে না বড় বিপদে পড়ে যাবে। তো আশা করি পান্ডার বিপদে তোমরা পড়বে না, নিজে নিজে যাও। যে পুকুরটা রয়েছে পুকুর পাড়ের মাঝখানেই, মানে ওর সাইডেই রয়েছে অনেক জল ঢালার জন্য, অনেক 20 টাকা করে পেয়ে যাবে তোমরা। আর পান্ডার তলে তো পড়বেই না, পান্ডার তলে পড়লে তোমাদেরকে অনেক টাকা চুষে নেবে। আর বাইরে বিশাল বড় লাইনে আমাদেরকে দাঁড়াতে হচ্ছিল। এই লাইন দেখে তো মাথা নষ্ট, কিন্তু তাড়াহুড়ো করে অনেকটা সময় এগিয়ে গেল, আমরা ঢুকতে পারলাম। মানে ভেতরে এত অন্ধকার ছিল, ভেতরে তো রেকর্ডিং করতে দেয় না, তো বাইরের দৃশ্যটাকে তোমাদেরকে দেখাচ্ছি। বাইরের মন্দিরটা এখান থেকে তুলে ধরলাম, খুব সুন্দর। কিন্তু মানুষের কোনো শৃঙ্খলা নেই, এরকম অবস্থা। ভেতরে কি অবস্থা, মানে কি বলবো। সেখান থেকে বেরিয়ে একটা পার্কের মধ্যে গেলাম। কলকাতা যাওয়ার সময় একটা পার্ক ছিল, সেখানে লোক নাকি বিশ্রাম করে, খুবই সুন্দর। তারপর একটা খাবার হোটেলে ঢুকলাম, খুব খিদে পাচ্ছিল আমাদেরকে। তো দীপার আমি একটু হালকা করে খাওয়া দাওয়া করার পরে বাইকে করে চলে আসলাম সে আবার কলকাতার শহরে।